চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে কতজন রোগী ভর্তি রয়েছেন, তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন কিনা জানাবেন আমাদের। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এখন পর্যন্ত 2টি আইসোলেশন ওয়ার্ডে 49 জন রোগী ভর্তি আছে। বিগত কয়েকদিনের যে তথ্যপত্র রয়েছে সেগুলো যদি আমরা দেখি, সেক্ষেত্রে বলা যেতে পারে যে নতুন হামাক্রান্ত যারা রোগী রয়েছে সেই রোগীর ভর্তির সংখ্যাটা কমেছে। যেমন গত রাত পর্যন্ত জেলা সিভিল সার্জন অফিস থেকে যে তথ্য দেওয়া হয়েছিল সে তথ্য অনুযায়ী নতুন 9 জন রোগী ভর্তি হয়েছে। পক্ষান্তরে কিন্তু 13 জন রোগী এখান থেকে মানে ছাড়পত্র নিয়ে তারা ফিরে গেছেন। তবে হাসপাতালের যে পরিস্থিতি, এখানে যে আক্রান্ত রোগীরা আছে বা শিশুরা আছে তাদের অবস্থা কিন্তু খুব যে ভালো সেটি বলা যেতে পারে না, একদম শোচনীয়। অনেকেই কিন্তু তাদের রোগাক্রান্ত বাচ্চা কিন্তু কান্নাকাটি করছে এবং তারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আছে, এটা দেখেই বোঝা যায়। আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। পাশাপাশি ডাক্তারদের চিকিৎসা সংকটের যে সমস্যাটা ছিল সেটা অনেকাংশে দূর হয়েছে। 2টি আইসোলেশন ওয়ার্ডে কিন্তু এখন রোগী আছে, যার কারণে একটি রুমে যে গাদাগাদি অবস্থান ছিল সেটি নাই, তবে তাদেরকে ফ্লোরে অবস্থান করতে হচ্ছে। আর সবচেয়ে বড় সমস্যা যেটি হচ্ছে, মানে এইখানে হামাক্রান্ত কোনো শিশু যদি জটিল আকার ধারণ করে বা তার আক্রান্তের মানে অবস্থা যদি অবনতি হয়, সেই ক্ষেত্রে তারা কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দিচ্ছেন। মানে এখানে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য যেই ধরনের চিকিৎসা সেবা পাওয়ার কথা, সেই অবকাঠামো বা অন্যান্য যন্ত্রপাতি বা যে চিকিৎসা সেবার যে সরঞ্জামের বিষয় রয়েছে সেইগুলোর কিন্তু ঘাটতি রয়ে গেছে। সেক্ষেত্রে বলা যায় না যে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামাক্রান্ত রোগীদের একেবারেই সম্পূর্ণভাবে নিরাময়ের জন্য তাদের এখানে চিকিৎসা সেবা প্রদান করছে। তবে ডাক্তাররা চাঁপাইনবাবগঞ্জে হামাক্রান্ত হওয়ার পর থেকে কিন্তু আন্তরিক সেবা দিচ্ছেন, এটা আমরা কিন্তু দেখেছি। সুতরাং চাঁপাইনবাবগঞ্জের যে হামের যে রোগীরা রয়েছেন তারা কিন্তু মানে বলা যেতে পারে যে এখনও অনেকটা জটিলতার মধ্যে রয়েছে। এই জটিলতা যতক্ষণ পর্যন্ত না কমছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাবে না যে আসলে হাম চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এটা স্বাভাবিক পর্যায়ে গেছে বা একেবারেই নির্মূল হয়ে গেছে। রোগীর সংখ্যা কমেছে এটুকু আমরা বলতে পারি, কিন্তু সবচাইতে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে যে হামাক্রান্ত শিশুদের যেই সমস্যা বা আক্রান্তের যে জটিলতা বা যে তারা যেভাবে কষ্টের মধ্যে আছে, এটি কিন্তু বলা যায় না যে হামের মানে উন্নতি ঘটেছে। সেক্ষেত্রে এখনো চিকিৎসা সেবা চলছে। রাব্বি। জুয়েল, আপনাকে ধন্যবাদ।